কল্পনা করুন যদি আপনি তৃতীয় শ্রেণীতে পড়ার পর স্কুল ছেড়ে দেন, কিন্তু আপনার তৈরি করা কবিতা 5 জন স্কলারের পিএইচডির গবেষণার বিষয় হয়ে যায়। কি ভাবতে অবাক লাগছে? যদি বলি এই ভাবনাটি একদম সত্যি। হরধন লাগ, যিনি লোককবি রত্ন নামেও পরিচিত, তিনি কৌশলী ভাষায় কবিতা লিখে সাহিত্যের জগতে ইতিহাস সৃষ্টি করলেন। তার কোনো পুস্তক জ্ঞান নেই, কিন্তু তার কবিতায় লুকিয়ে থাকা জ্ঞান কোনো পুস্তকে থাকা জ্ঞানের চেয়ে কম নয়। হরধন লাগের প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল 1990 সালে, আর তারপর থেকে তাকে আর পিছনে ফিরেও তাকাতে হয়নি। সমাজ, প্রকৃতি, পুরাণ নিয়ে তার অসাধারণ কবিতা কৌশলী ভাষাকে নতুন উচ্চতা দিয়েছে। তার কবিতা শুধু মানুষের হৃদয় ছুঁয়ে যায় না, বরং তাদের সাহিত্যের ভান্ডারকে পরিণত করে। তার সৃষ্টি এতই চিত্তাকর্ষক যে তিনি 2016 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন। তার কথায় সবাই কবি, কিন্তু তাকে আকৃতি দেওয়াটাই শিল্প। এই বাক্যটি তার সরলতা এবং গভীরতাকে প্রতিফলিত করে। কোনো পুস্তক জ্ঞান ছাড়াই হরধন নাগ তার কবিতার সাথে সমাজকে যুক্ত ও অনুপ্রাণিত করেছেন, যা সবার জন্য অনুপ্রেরণার। হরধন নাগের গল্প আমাদের শেখায় যে প্রকৃত জ্ঞান শুধু বইতেই সীমাবদ্ধ নয়, বরং জীবন ও অভিজ্ঞতা থেকেই আসে।